হে শক্তি, তুমি শক্তি, মা শক্তি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে মা তুমি ভবতারিণী, হে দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা। তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা। শূন্য তুমি, তুমি পূর্ণমা, হে জগধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। চলুন হে ব্রহ্মদেব, আমি আপনার সাথে আছি। আমিও দেখি তারা কি ধরনের অসুর, যারা সৃষ্টিকর্তার জায়গা ছিনিয়ে নিতে চায়। আচ্ছা, তাহলে শলা করার নামে তুমি একে ডাকতে গেছিলে? বুঝে গেছি আমরা, তুমি খুব চালাক। আমরা দুজন, তাই তুমি একে নিয়ে এলে। আর তুমি তুমি তো ঘুমোচ্ছিলে। হ্যাঁ, যদি আমার নিদ্রা ভেঙে যেত তাহলে তোমরা অভদ্রতার সুযোগই পেতে না। নিজের অসভ্যতার জন্য এনার কাছে ক্ষমা চাও, আর এই স্থান ছেড়ে চলে যাও। ভাই কৈতব, আমরা নিজেদের কানে ভুল শুনছি না তো? তোমাদের ভুল আর কিছু সময় পরে দূর হয়ে যাবে। যার কান হতে তোমাদের জন্ম হয়েছে, তারই হাতে তোমাদের মৃত্যু ঘটবে। মৃত্যু? ভাই কৈতব, আমাদের মৃত্যু? ভুল ভাল কথায় সময় নষ্ট করো না। আজ তো এদের কাছে অগ্নিবৃষ্টি করার সেই প্রাণীটাও নেই। হ্যাঁ, চলো বন্ধু, আজকে তবে মা শক্তি দেওয়ার বরের প্রথম প্রয়োগ এই বিষ্ণুর উপর করা যাক। কারণ এর হার হলে দুটো লাভ হবে। ব্রহ্মলোকের সঙ্গে বিষ্ণু লোকেও আমাদের অধিকার চলে আসবে। এ কথা তুমি নয়, তোমার মুখ থেকে শক্তির অহংকার বলছে। যে শক্তিশালী সে অপরকে রক্ষা করে। শক্তিথি সূর্যের ন্যায়, যে অন্যের জীবনকে আলোকিত করে তোলে।
কিন্তু যারা অহংকারী তাদের জন্য এমন অগ্নি যাতে সে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যায়। বিষ্ণু, তুমি আমাদের অপমান করছো। দেখো তোমরা অসুর, আর পাতাল লোক তোমাদের বাসস্থান। আমি শেষবারের মতন তোমাদের সাবধান করছি, তোমরা এই ব্রহ্মলোক ছেড়ে অন্য কোনো স্থানে চলে যাও। তোমার এত সাহস!
হে নাথ, এই মধু আর কৈতব মা শক্তি থেকে ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত করেছে। আপনি এমন কোনো উপায় দিন যাতে এদের মনে মৃত্যুর ইচ্ছা উৎপন্ন হয়। ধন্যবাদ দেবী, আপনি যথার্থই আমার শক্তি। সুন্দর, অতুলনীয়। কিন্তু এত বড় বীর হয়ে একজনের উপর দুজনে মিলে তোমাদের এরকম করা উচিত নয়। তুমি যথার্থ বলছো সুন্দরী, কিন্তু আরেকজন কোথায় অদৃশ্য হয়ে গেল। হয়তো আমাদের ভয় পালিয়ে গিয়ে থাকবে। কিন্তু হে সুন্দরী, তুমি কে? নিজের পরিচয় দিয়ে আমাদের ধন্য করো। আমি মায়া। আমি নিজ ইচ্ছায় আসি আর নিজ ইচ্ছায় চলে যাই। তোমাদের দুই মহাবীরকে আমি যুদ্ধ করতে দেখলাম। তোমাদের বীরত্ব দেখেই আমি তোমাদের উপর প্রসন্ন হয়ে গেছি। কিন্তু তোমরা তো আশ্রয়দাতার সাথেই যুদ্ধ করছো, এটা তো ভালো কথা নয়। শুনেছি তোমরা এনার কানের মধ্যে বসবাস করতে। তুমি ঠিকই শুনেছ সুন্দরী, কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো ব্রহ্মার সাথে যুদ্ধ করতে এসেছিলাম, ব্রহ্মা এনাই নিয়ে এসেছিলেন। আমরা নিরুপায় সুন্দরী। সুন্দরী, তুমি এদের বিষয় চিন্তা করো না। তোমাকে দেখে আমাদের হৃদয় বিচলিত হয়ে যাচ্ছে। যদি আমাদের সামান্য সময় দাও, তাহলে এদের ইহলীলা সাঙ্গ করে তোমার কাছে প্রেম নিবেদন করব। না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। কেন সুন্দরী? যদি নিজের আশ্রয়দাতার সাথে যুদ্ধ করতে পারো, তাহলে না জানি আমার সাথে কেমন ব্যবহার করবে। সুন্দরী, আমরা এনার সাথে যুদ্ধ করতে বাধ্য। তুমি এনাকেই জিজ্ঞাসা করো, ইনি আমাদের আর ব্রহ্মার মাঝখানে কেন আসতে গেলেন? এনাকে কেন প্রশ্ন করব? এত সামান্য বিষয় যে কেউ বুঝতে পারবে। আমরা বুঝলাম না সুন্দরী। অত্যন্ত সহজ ব্যাপার। দেখো, তোমরা মহান, শক্তিশালী। তোমাদের এর জন্য যুদ্ধ করার কি প্রয়োজন? এনাকে ভালো একটা বর দিয়ে প্রসন্ন করে দাও। ইনি বরদান পাওয়ার পর এখান থেকে চলে যাবেন, আর তারপর তোমরা ব্রহ্মার সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করতে পারো। আরে, এ তো ভারী সুন্দর কথা বললে তুমি। যথার্থই আমরা এই সংসারের খুবই শক্তিশালী। আমরা যাকে ইচ্ছে যেমন খুশি বর দিতে পারি। বিষ্ণু,
এই সুন্দরীর জন্য আমাদের মন বিচলিত হচ্ছে। তাই যত শীঘ্রই হোক আমাদের থেকে যা ইচ্ছে তাই বর চাইতে পারো। আমার যেমন ইচ্ছে তেমন বর চাইতে পারি? হ্যাঁ হ্যাঁ, চেয়ে নাও। তাহলে তো আমি তখনই তোমাদের নিকট বর চাইব যখন তোমরা আমাকে কথা দেবে। কেমন কথা? যে বর তোমরা আমাকে দেবে তার ইচ্ছাও তোমরা স্বয়ং নিজের মনে করবে। আমরা তোমাকে যাই বর দিই না কেন, নিজের মন থেকে দেব, নিজের ইচ্ছায় দেব, এই কথা দিলাম। হ্যাঁ, কথা দিলাম। আর শোনো, বিলম্ব করো না। এই সুন্দরী আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের মন এর জন্য অধীর হয়ে উঠছে। যা বর চাওয়ার আছে চেয়ে নাও। হে মহাশক্তিশালী বীরেরা, তোমাদের কাছে আমি একটি বর চাইছি, যে তোমরা দুজনে আমার হাতে মৃত্যুবরণ করো। আরে, এ আমরা কি করলাম? সুন্দরী, তুমি আমাদের সাথে ছল করলে। এই সব তোর জন্য হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি সুন্দরী সেজে আমাদের সাথে প্রতারণা করেছো বিষ্ণু। তোমাকে আমরা ছাড়বো না। এখন তোমাদের কাছে আর সময় নেই। ধন্য আপনি হে পদ্মনাভ, আপনি আমাকে আর আমার ব্রহ্মলোককে ওই দৈত্যদের থেকে রক্ষা করেছেন। হে আদি প্রজাপতি, রক্ষা করার দায়িত্ব আমার। আমি আপনার ও আপনার ব্রহ্মলোকের রক্ষা করে নিজের দায়িত্ব রক্ষা করেছি। স্তুতি থেকে অহংকার ও নিন্দা থেকে ঘৃণার উৎপত্তি ঘটে। আমি এই নীতি দ্বারাই সৃষ্টিকে রক্ষা করতে চাই।
এরা দুই আসরিক শক্তিকে কানের ময়লা হিসেবেই দেখা উচিত, আর কান থেকে বার করে এদের নিশ্চিহ্ন করে ফেলা উচিত। আমি সেটাই করেছি। এবার আমাকে বিদায় দিন। মানবের সৃষ্টি করার সময় এ কথা অবশ্যই আমি মানব মনে বিবেকে দিয়ে দেব যে তারা নিজেদের কানে নিন্দা ও স্তুতি নামের ময়লাকে কখনো যেন থাকতে না দেয়।